মোহাম্মদ মহিদুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তরুণ উদ্যোক্তা। ছাত্রজীবন থেকেই বাঁশ দিয়ে টুকটাক জিনিসপত্র তৈরি করতে আগ্রহী ছিলেন। পরবর্তীতে সেই আগ্রহ আর ইচ্ছা শক্তি দিয়ে হয়ে ওঠেন একজন সফল উদ্যোক্তা। বর্তমানে বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী তৈরি করে এলাকায় রীতিমতো সাড়া ফেলেছেন এই তরুণ উদ্যোক্তা। তার তৈরি শৌখিন জিনিসপত্র হোটেল, রিসোর্ট, বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে ঘর সাজাতেও এখন ব্যবহার করছেন শৌখিন মানুষেরা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় 12 কিলোমিটার পশ্চিমে বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামে মহিদুলের বাড়ি। এই বাড়িতেই গড়ে তুলেছেন স্বপ্নচূড়া বাঁশ শিল্প কর্নার নামে একটি হস্তশিল্পের ঘর। সেখানেই তিনি নিজ শিল্পকর্মের কারিগর হিসেবে কাজ করেন। স্থানীয়রা বলছেন, দৃঢ় সংকল্প আর ইচ্ছা শক্তির মধ্য দিয়ে নিজের প্রতিভাকে বিকশিত করেছেন মহিদুল ইসলাম। মগ থেকে শুরু করে টেবিলদানি এবং ফুলদানি থেকে শুরু করে বাড়িতে যে শোভাবর্ধক যে জিনিসগুলো আমাদের থাকে সেগুলো তৈরি করেছেন এবং ইতিমধ্যে তিনি তার এই বাঁশ শিল্পটা ব্যবসায়িক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাঁশের এত জিনিস, উন্নত মানের মগ, তারপরে হচ্ছে আপনার মানে অনেক সামগ্রী যেগুলো আসলেই আমাদের সাংসারিকভাবে চলাফেরা, রেস্টুরেন্টে বা দোকানপাটে কাজে লাগে। আমাদের মধু চাষা বাঁশের শিল্প তৈরি করছে, অনেক কিছু প্রোডাক্টস তৈরি করছে, যেরকম হচ্ছে গিলাস, ফুলদানি, এগুলো তৈরি করে হচ্ছে উনি এলাকায় ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে। তাতে তাতে আমাদের হচ্ছে উন্নয়নের দিকটা মূলত এগিয়ে যাবে। আমাদের দানা মতো মইদুল চাচা বাঁশ দিয়ে অনেক কিছুই তৈরি করে, ফুলদানি, যেমন কলমদানি, মগ, বাইরে থেকে অনেক লোকজন আসে নিয়ে দিয়ে যায়। বাবার কাছ থেকে শেখা এই শিল্পকে আরো বৃহৎ পরিসরে এগিয়ে নিতে চান এই তরুণ উদ্যোক্তা। উনি বাঁশের অনেক কাজ জানতেন, ডার্কি বানানো, চুলা, চালুন, এগুলো উনি তৈরি করতে পারতেন। তো ওনার কাছে আর কি হাতিয়ার ধরা শেখা, আর এগুলো আর কি শৌখিন জিনিসপত্র। আমি অনেক ছোটবেলা থেকেই বাঁশ নিয়ে কাজ করি, তার থেকে আমার শুরু। তো এটা ব্যবসায় কখনো নিয়ে আসবো এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। যখন করোনা কালে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য ধস নামে, তখন আমার ওয়াইফের কথায় আমি এটা বাণিজ্যিক ভাবে শুরু করি। গাইবান্ধা ক্ষুদ্র ও কুটির শিল্পের এই কর্মকর্তা সিএনআইকে বলেন, তরুণ এই উদ্যোক্তাকে বাঁশের কাজে আরো উন্নত মানের প্রশিক্ষণের ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা বামনডাঙ্গায় জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম বাঁশ থেকে বিভিন্ন ধরনের শৌখিন পণ্য তৈরি করছেন, যা খুবই দেখতে সুন্দর এবং অনেক মূল্যবান। আমরা গিয়েছি, তার সে কাজগুলো দেখেছি। তাকে আমরা বাঁশের কাজের আরো উন্নত মানের প্রশিক্ষণের জন্য সহায়তা করছি। উনি যদি করতে চায় তাহলে আমরা ঢাকায় গিয়ে তাকে ব্যবস্থা করে দিতে পারবো। সুশীল সমাজের সদস্যরা মনে করছেন যে উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির আওতায় এনে পুনর্বাসনের মাধ্যমে প্রণোদনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি প্রযুক্তি খাতে স্বনির্ভর হবে বাংলাদেশ।